হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং তার সাথে কিছু কিছু ইভেন্ট, যে ইভেন্টগুলো আগামীকাল বা পরশু আমাদের মার্কেটের জন্য ভালো ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটটা সম্পূর্ণভাবে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট এবং মার্কেটে এই মুহূর্তে যে ট্রেন্ডটা চলছে সেটা কমপ্লিটলি একটা ডাউন ট্রেন্ড, যে কারণে আমরা নিফটিকে 2%-এর কাছাকাছি ডাউন হতে দেখলাম, সেন্সেক্সকেও 2%-এর কাছাকাছি ডাউন, ব্যাঙ্ক নিফটি তো বেশ ভালো রকম ডাউন, অলমোস্ট 4%-এর কাছাকাছি। এর রিজন হিসাবে গতকাল আমি যেটা বলেছিলাম যে ব্যাঙ্কগুলোকে আরবিআই যে অনুমতিটা দিয়েছে সেটা হচ্ছে $100 মিলিয়ন ওপর ইউএসডি যাতে তারা না ক্যাপচার করতে পারে বা রাখতে পারে, কারণ ব্যাংকরা এক্ষেত্রে ট্রেড করছিল। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা পুরোপুরিভাবে ব্যাংকিং সেক্টরের জন্য একটা নেগেটিভিটি, সেই জন্য ব্যাংকস এখানে ভালো রকমের ডাউন। এছাড়া ব্যাংকের ডাউন হওয়ার মূলে আর একটা যে মেন কারণ রয়েছে, কারণ হচ্ছে এফআইআইয়ের যে হোল্ডিং সেটা পুরোপুরিভাবে ব্যাংকিং সেক্টরে। তো এফআইআইকে যদি এক্সিট করতে হয় তারা ব্যাংকসকেই রীতিমতো এক্সিট করে। এই নিয়ে আমি এর আগে প্রচুর অ্যানালিসিস করেছি। তো সেই ব্যাংকিংয়ের জায়গা থেকে এফআইআই হিউজ লেভেলে সেল করছে, যার জন্য ব্যাংকিং স্পেসটা থেকে কিন্তু ভালো রকমের ফল আসছে। বিগত যে কিছুদিন ধরে নিফটির মধ্যে একদম শার্প একটা ডাউনফল চলছে, সেখানে আপনি যদি দেখেন সমস্ত সেক্টরগুলোর অ্যানালিসিস করে, সেখানে ব্যাংকস এবং ফাইন্যান্সিয়াল সব থেকে বেশি কিন্তু এখানে বিটেন আপ হয়েছে। এনিওয়েজ, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটির মধ্যেও সিমিলার কাইন্ড অফ অবস্থা আমরা দেখতে পেলাম। এখন যদি আমরা বাদবাকি সমস্ত প্যারামিটারগুলো নিয়ে কথা বলি, যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভিক্স সেটা অলমোস্ট 28-এর কাছে আজকের ডেটে ট্রেড হচ্ছে বা হচ্ছিল, এবং সেক্ষেত্রে দেখতে গেলে 4%-এর ওপর আমার ভিক্স বেড়েছে। এবং এইটা যে 28-এর ওপর ট্রেড হচ্ছে, এটা খুব রেয়ার সিনারিও থাকে যেখানে এই লেভেলের ফিয়ার মার্কেটের মধ্যে বিদ্যমান বা মার্কেটে রয়েছে। এছাড়া আমরা ইউএসডি আইএনআরকে 95-এর কাছাকাছি জায়গায় রয়েছে। আজকে সকালে বেশ বড় রকমের একটা গ্যাপ ডাউন ওপেনিং হয় ইউএসডি আইএনআরে, এবং তারপরে আবার যেহেতু ক্রুড প্রাইস এগুলো প্রত্যেকটাই বাড়ছে, তো ইউএসডি আইএনআরকেও তারপরে গিয়ে 95-এ যেতে আমরা দেখলাম। বিটকয়েনের প্রাইস স্লাইডলি বেড়েছে, ইউএসের যে 10 ইয়ার বন্ডের যে ইল্ড সেটা মোটামুটিভাবে ড্রপ হচ্ছে। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের ডেটে গ্লোবাল মার্কেটের রেসপেক্টে ফিউচার্স, যেটা বিকেলে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটের পর এই পুরো সিনারিওটা চেঞ্জ হয়েছে, এবং এক্ষেত্রে তিনি যে টুইটটা করেছেন সেটা আমি নিয়ে পরবর্তীকালে কথা বলছি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি উঠে এসছে। টুইটটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল, এবং সেটা নিয়ে পাল্টা টুইট ইরানের তরফ থেকে যেটা এসছে সেটা নিয়েও আমি একটু কথা বলবো। তো এনিওয়েজ, আজকের যে মার্কেটটা আমরা দেখলাম, এই মার্কেটে যদি আপনি ভেবে থাকেন যে এখানে বাই করে পজিটিভলি কাজ করা যায় না, তাহলে আপনি একদমই ভুল। তার কারণ হচ্ছে গতকাল আমি অলরেডি বলেছিলাম যে ন্যাশনাল অ্যালুমিনিয়ামের বাড়তে পারে, এবং বাড়ার বিহাইন্ডে যে রিজনটা ছিল সেগুলোও দিয়েছিলাম। তো আজকে সকালবেলায় প্রথম 15-20 মিনিটের মধ্যে আপনি যদি দেখেন ন্যাশনাল অ্যালুমিনিয়াম 5%-এর ওপর বেড়ে গিয়েছিল। পরবর্তীকালে মার্কেটের মধ্যে ডাউন টার্ন আসায় আরও 1.5%-এর কাছাকাছি নিচে এসছে। তো ইন্ট্রাডে বেসিসে যদি আপনি এই টাইপের অপরচুনিটিও ফাইন্ড আউট করতে চান সেটা তো করতেই পারবেন, শর্ট সেলিংও আপনি করতে পারেন, বাট এই টাইপের বাইং অপরচুনিটিও কিন্তু মার্কেট এখন দিচ্ছে। এই রকম নয় যে এখানে কোনো স্টকই বাড়ছে না, সব কিছুই ফল করছে, বিষয়টা এরকম নয়। আপনি যদি মাল্টি অ্যাসেট ট্রেডিং বোঝেন বা একটার সাথে একটার কি কোরিলেশন হয়, সেই জায়গাগুলো থেকে এই টাইপের অপরচুনিটি আপনি বানাতে পারবেন। তো গতকাল আমি এটা অলরেডি বলেছিলাম, এই যে শেয়ারটা বাড়তে চলেছে বা অ্যালুমিনিয়াম প্রাইস যে বাড়বে সেটা নিয়ে সম্পূর্ণভাবে একটা স্লাইডে ডিটেলসে ডিসকাশন করেছিলাম। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে নিফটি 500-এ যতগুলো স্টক রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম তার মধ্যে 3rd পজিশনে রয়েছে। এছাড়া পজিটিভের দিক থেকে এছাড়া ট্রাভেল ফুড যেটা রয়েছে সেটা 7%-এর কাছাকাছি বেড়েছে। এআইএ ইঞ্জিনিয়ারিং সেটাও 5%-এর উপর বেড়েছে। তো এগুলো হচ্ছে পজিটিভ সাইড। নেগেটিভ সাইড ভরপুর, প্রচুর পরিমাণে শেয়ার রয়েছে যেগুলো প্রত্যেকটা ডাউন সাইড যাচ্ছে, বিশেষ করে হিন্দুস্তান কপার, এআইআইএল, গ্রো, অনন্তরাজ, এই সমস্ত শেয়ারগুলো প্রত্যেকটাই বিটেন আপ হচ্ছে। এখন আমরা যদি
অল ওভার নিফটি 50 যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি দেখি সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংক, ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইন্ডেক্সের মধ্যে। এছাড়া বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, জিও ফাইন্যান্স, অর্থাৎ এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা সেটাকে কিন্তু রীতিমতো ধীরে 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 এটাকে কিন্তু নিচেই নামিয়ে আনা হচ্ছে এবং এখানে কিন্তু বড় রকমের একটা সেল অফ আমরা দেখতে পাচ্ছি। হোয়ারাস রিলায়েন্স এখানে মোটামুটিভাবে নিজেকে একটা স্টেবল পজিশনে হোল্ড করছে এবং ওএনজিসির মধ্যে এবং কোল ইন্ডিয়ার মধ্যে যেহেতু অল্টারনেট এনার্জি সোর্স কোল ইন্ডিয়া এবং ওএনজিসি যেহেতু ক্রুড প্রাইস বাড়লে ওএনজিসি বাড়া উচিত, সেই কোরিলেশনের জন্য কিন্তু ওএনজিসি এক্ষেত্রে বাড়ছে। এছাড়া আমরা যদি দেখি আইটি স্পেসটার জন্য আরবিআইয়ের যে স্টেপ সেটা নেগেটিভ ছিল, সেই বিষয়েও আমি কথা বলেছিলাম গতকালের ভিডিওতে। তো সেই সেন্সে আইটি স্পেসটার মধ্যেও আমরা একটা নেগেটিভিটি দেখতে পেলাম। এছাড়া ওভারঅল মার্কেটে যেহেতু একটা নেগেটিভ প্রেশার রয়েছে তাই অলমোস্ট সমস্ত স্টকের মধ্যেই ভালো রকমই একটা নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা সেক্টরাল হিসাবে কথা বলি বা সেক্টর স্পেসিফিক কথা বলি, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার গতকালের ভিডিওতে অলরেডি বলা ছিল যে মেটালস এবং মাইনিংসের মধ্যে আমরা একটা পজিটিভিটি দেখতে পাবো বা মেটালের মধ্যে। বাকি সমস্ত সেক্টর অলমোস্ট আপনার সমস্ত কিছুই নেগেটিভলি রয়েছে বা শর্ট বিল্ড আপ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্টকের মধ্যেই মোটামুটিভাবে হচ্ছে। এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি কমোডিটি, তাহলে সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ব্রেন্ট ক্রুড আবার ওই 108 109 ডলার পার ব্যারেল এই জায়গাতেই রয়েছে। WTI 102 ডলার পার ব্যারেলে চলে গিয়েছে। ন্যাচারাল গ্যাস স্লাইডলি একটু ফল করছে। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রাইস 4%-এর কাছাকাছি বেড়েছে, যার আমরা একটা রিফ্লেকশন ন্যাশনাল অ্যালুমিনিয়ামে দেখতে পেলাম, বা সকালবেলার দিকে যদি আপনি দেখেন হিন্ডালকোর মধ্যেও সেই টাইপের মুভমেন্ট দেখতে পাবেন। তো এনিওয়েজ আমরা গোল্ডের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি, গোল্ড প্রাইস স্লাইডলি একটু পজিটিভ রয়েছে। এছাড়া মেজর কমোডিটি স্পেস থেকে এই মুহূর্তে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এইগুলোকেই ফলো করে আমাদেরকে কিন্তু যারা আমরা ইন্ট্রাডে ট্রেড করি কমোডিটির মধ্যে তাদের জন্য এই পার্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমি আসছি নিফটির ওপেন ইন্টারেস্টে। নিফটির যে ওপেন ইন্টারেস্ট আমরা দেখেছিলাম বা গতকাল আমি যেটা বলেছিলাম যে 22,500 আমার কাছে ক্রুশিয়াল একটা লেভেল হতে চলেছে। 22,500-র মধ্যে যে সিনারিওটা হবে সেই অনুযায়ী আমাদের পজিশন তৈরি হবে। তো গতকাল এই লেভেলে ছিল, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরও পুট রাইটাররা ছিল, যে কারণে পুট রাইটিং অ্যাড হয়েছে। যেহেতু আজকে ডেটে এক্সপায়ারি ছিল তাই পুট রাইটিং ইনিশিয়াল স্টেজে অ্যাড হলেও পরবর্তীকালে কল রাইটার কিন্তু হিউজ লেভেলে বেড়েছে এবং যে কারণে পুরো এই ডাউনফলটা আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম। বাট 25,500 অনেকক্ষণ থেকে হোল্ড করেছিল এবং সেই সময়ে এই বিল্ড আপটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল। এনিওয়েজ, তো যেটা সিনারিও এই মুহূর্তে নিফটির মধ্যে সেটা হচ্ছে যে নিফটির এই যে রেঞ্জ অর্থাৎ 22,000 থেকে 22,500 এই মুহূর্তে এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড হচ্ছে। আমাদের যেহেতু আগামীকাল মার্কেট বন্ধ আছে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রেঞ্জের মধ্যে কনস্ট্যান্টলি 500 পয়েন্ট করে করে নিফটি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে গ্লোবাল সিচুয়েশনসটাকে মাথায় রেখে। এবং সেই জিনিসটা হওয়ার সময় আমি গতকালের যে কথাটা বলেছিলাম 22,500 এই স্ট্রাইক প্রাইসটাকে ধরেই কিন্তু আস্তে আস্তে এখানে পুট রাইটাররা নিজেদের পজিশন অ্যাড করলো যখন নিফটি ওপরের দিকে ছিল। পরবর্তীকালে কল রাইটারদের একটা হিউজ পজিশন এখানে অ্যাড হলো, যে কারণে নিফটিকে 22,500-কে ভেঙে আমরা নিচেই যেতে দেখলাম। এবং তার সাথে আমরা যদি দেখি ধীরে 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 আমাদের যে সিনারিওটা তৈরি হচ্ছে সেই সিনারিওটা কিন্তু কনস্ট্যান্টলি নিফটিকে আস্তে 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 নিচের দিকে একটা ড্র্যাগ করছে, রাইট? তো এই মুহূর্তে আমাদের যখন মার্কেট ওপেন হবে আগামী পরশু, তখন আমাদের 22,000-এর যে লেভেলটা এই লেভেলটা আপনাকে সম্পূর্ণভাবে নজরে রাখতে হবে। এছাড়া যে জিনিসটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জন্য যারা আমরা ট্রেডার তাদেরকে কিন্তু এই টাইপের অপরচুনিটিগুলো আমরা কনস্ট্যান্টলি পেতে থাকবো, বিশেষ করে এই এক্সপায়ারি দিনগুলোতে। এবং সেই সমস্ত দিনগুলোতে অনেক ভালোভাবে ট্রেড করা যায়, যার জন্য আপনাকে এফএনও ট্রেডিং বা এই টাইপের জিনিসগুলো কিন্তু শিখতে হবে। আদারওয়াইজ আপনি এই জায়গাগুলো থেকে যদি আপনি কনভেনশনাল ইনভেস্টার হয়ে থাকেন এই টাইপের সিনারিওজে কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন না। এবং এর জন্য হেজিং করাটা ডেফিনেটলি জরুরি, যার জন্য আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি একটা হেজিংয়ের ওপর আমি কোর্স বানিয়ে রেখেছি, ফ্রি কোর্স। আপনি চাইলে সেটা দেখতে পারেন।
দেখে পরবর্তী মার্কেট সাইকেলের আগে বা কিভাবে প্রত্যেক বছর আপনার যে পোর্টফোলিও আছে সেটাকে আপনি হেজ করতে পারেন সেই বিষয়ে বলা আছে। এনিওয়ে, মার্কেটে যে নিউজটা বিকেলবেলার পর এলো, যেটার জন্য আমরা গ্লোবাল ফিউচার্সকে আপ হতে দেখলাম, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই টুইট। এই টুইটে তিনি বলছেন যে এরপরে তিনি ইরানের ওপর ভীষণ ভয়ানকভাবে একটা আক্রমণ করবেন যদি ইরান স্ট্রেট অফ হরমুজ না খোলে, এবং সেক্ষেত্রে তিনি যেটা বলছেন তাদের যে ইলেকট্রিক যে ম্যানুফ্যাকচারিং এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক গ্রিড রয়েছে বা এই সমস্ত যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোর ওপরেও আক্রমণ করবে, এবং তাছাড়াও খার্গ আইল্যান্ডের ওপরেও ইউএসএ আক্রমণ করতে চলেছে। তো এই টাইপের আক্রমণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইরানের জন্য বিষয়টা যথেষ্ট খারাপ হবে। কিন্তু এই যে আক্রমণটা ডোনাল্ড ট্রাম্প করব বলছেন, তার এই কথা কতটা ভেগ সেটা প্রত্যেকেই জানেন, এবং তার সাথে তার যে সহকর্মী বা তার সাথে এই যুদ্ধে যে পার্টনার রয়েছে সেই পার্টনার অর্থাৎ ইসরায়েল, এই বিষয়টাতে ডোনাল্ড ট্রাম্পকে মোটেও তিনি সাপোর্ট করছেন না, এবং তিনি বলছেন এই ডিসিশনটা একটা ভীষণ রকমের একটা সুইসাইডাল অ্যাটাক হতে চলেছে ইউএসের জন্য। তো এনিওয়েজ, এর প্রত্যুত্তরে ইরানের যিনি মিনিস্টার রয়েছেন তার যেটা বক্তব্য যে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন তার ফলে মার্কেট যদি পাম্প হয় আপনি ওখানে গিয়ে আপনার শেয়ার বেচে দিন, পরবর্তীকালে নেক্সট দিন আবার মানে যখন ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলবেন তার ফলে মার্কেট যদি নিচে আসে শেয়ার বাই করুন, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে সহযোগীরা রয়েছে তারা অ্যাকচুয়ালি পাম্প অ্যান্ড ডাম্প কন্টিনিউয়াসলি করে চলেছেন। তো এই রকমের বিভিন্ন রকমের কথাবার্তা উঠে আসছে এবং আমরা মার্কেটের মধ্যে সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। তো এই সপ্তাহটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট গ্লোবাল মার্কেটের জন্য। মার্কেট এখানে মেক অর ব্রেক কিছু একটা ডিসিশনস নিতে চলেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি গতকালের ভিডিওতেও অলরেডি ডিসকাশন করেছিলাম। তো এই নিউজ ছাড়া আমাদের মার্কেটের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ রয়েছে যেগুলো আগামী দিনের যে আমাদের মার্কেটের যে ডাইনামিক সেটার নিয়ন্ত্রণ হবে। এক নাম্বার হচ্ছে G7-এর মধ্যে একটা বড় বৈঠক চলছে যেখানে ফাইন্যান্স এবং এনার্জি রিলেটেড যে সিনারিও রয়েছে বর্তমান সময়ে সেটা নিয়ে তারা একটা ডিসকাশন করবেন, এবং কিছু সেখান থেকে আউটকাম বা ডিসিশনস এলে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড রয়েছে বা এনার্জি প্রাইস যে বাড়ছে সেটার উপরে কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। এছাড়া ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন গ্রোথ সেটা ফেব্রুয়ারি মাসের দিকে 5.2%-এর কাছাকাছি বেড়েছে, আর 1 এপ্রিল নাগাদ আমাদের যে এফএনও ট্রেডিং সেখানে এসটিটি অর্থাৎ সিকিউরিটি ট্রানজাকশন যে চার্জেস সেটা বাড়তে চলেছে, অর্থাৎ এফএনও ট্রেডিং আগের থেকে অনেক বেশি কস্টলি হতে চলেছে। তো এই হচ্ছে টোটাল নিউজ, এবং এই নিউজগুলোই মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো গতকালের যে আমার ভিডিওটা ছিল সেটা যদি আপনি দেখে থাকেন, আজকে আশা করি আপনি হিন্দুস্তান অ্যালুমিনিয়াম বা ন্যাশনাল অ্যালুমিনিয়াম থেকে আশা করি আপনি পয়সা বানাতে পেরেছেন কি পারেননি সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আজকের এই ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।